এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম অ্যানাদার ব্লগ নিয়ে। তো আমি আজকে খুব মজার একটি মিষ্টি তৈরি করে দেখাবো। আমি আজকে মুড়ির কালোজাম মিষ্টি তৈরি করে দেখাবো। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। মুড়ির কালোজাম মিষ্টি খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করা যায়। তো আমি এদিকে একটা ব্লেন্ডার জারে মুড়ি নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। এই মুড়িগুলোকে এখন আমি পেস্ট করে নিব। তো মুড়িগুলো পেস্ট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আমি 1.5 টেবিল চামচের মতো ঘি, দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো বেকিং সোডা, আর দিয়ে দিব 1 কাপের মতো গুঁড়া দুধ। মিশ্রণগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে, সবগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে। এ পর্যায়ে আমি 2টা ডিম নিয়েছি, 2টা ডিম ফেটে দিব। 2টা ডিমকে ফেটিয়ে নিব। যদিও আমার এই মিষ্টিটা তৈরি করতে আমার 3টা ডিমের মতো লাগবে। 2 ভাগে আমি এই ডিমটাকে দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব ভালো করে। একটা পারফেক্ট ডো তৈরি করে নেব। এই পর্যায়ে আরও একটা ডিম আমি দিয়ে দিয়েছি। এখন আবারও ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে, পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। তো মিষ্টির ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন হাতের মধ্যে ঘি লাগিয়ে আমি মিষ্টির একটা শেপ তৈরি করে নেব। এভাবে আমি এই মিষ্টির শেপটা এরকম দিব। আপনারা চাইলে যে কোনো মিষ্টির শেপ দিতে পারেন। তো আমি আজকের মিষ্টির শেপটা এরকমই দিচ্ছি। তো এইভাবে আমি এখন মিষ্টিগুলো তৈরি করে নিব, একে একে সবগুলো মিষ্টি তৈরি করে নিব। গুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাব চুলার কাছে। আমি এতগুলো মিষ্টি তৈরি করেছি, আপনারা চাইলে কম বেশি মিষ্টি তৈরি করতে পারেন। চুলার মাঝে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিব 3 কাপের মতো চিনি। যে কাপ দিয়ে চিনি দিব, সেম কাপে আমি দিয়ে দিব 2 কাপের মতো পানি। দিয়ে দিব ভালো একটা স্মেল আসার জন্য 2টা এলাচ। চিনির শিরাটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চিনির শিরাটাকে আমি নামিয়ে নিব। চুলাটাকে অফ করে দিয়েছি, অন্য সাইডে নামিয়ে নিব। চুলায় আরও একটা প্যান বসায় দিয়েছি, দিয়ে দিয়েছি রান্নার তেল।
তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে তৈরি করে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিব। টা যখন ফুটে উঠেছে, মিষ্টিগুলো নিজে থেকেই উল্টে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। মিষ্টিগুলো আমি যে সাইজের তৈরি করেছিলাম তার থেকে দ্বিগুণ সাইজের হয়ে গিয়েছে। উল্টে পাল্টে মিষ্টিগুলোকে নির্দিষ্ট একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। ওই মিষ্টিগুলো সুন্দর একটা কালার চলে আসছে, এ পর্যায়ে মিষ্টিগুলোকে উঠায় যে তৈরি করে রাখা শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরার মধ্যে দিয়ে দিব। বাকি মিষ্টিগুলোকে আমি সেম প্রসেসিংয়ে ভেজে নেব। সবগুলো মিষ্টি ভেজে নেওয়া হয়েছে, শিরার মধ্যে দিয়ে দিয়েছি। চুলার একটা ঢাকা দিয়ে এই মিষ্টিগুলোকে 5 মিনিটের মতো কুক করে নিব। পর্যায়ে চুলাটা অফ করে দিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো এক একটা দ্বিগুণ হয়ে গিয়েছে, দেখতে কতটা লোভনীয় সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। এই পর্যায়ে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। আর একটা দেখেন কতটা রসালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।